355 রেকমেন্ড করে উপদ্রুত ঘোষণা করে মণিপুরের মতো সমস্ত থানাগুলোকে নিয়ে নেওয়া উচিত এবং এখানে স্পট ভিজিট করলে লক্ষ্মীপুরে মহামান্য রাজ্যপাল কিছু পাবেন না। লক্ষ্মীপুরটাকে বা চোপড়াটাকে হামিদুর রহমান কার্যত ভারতের মধ্যে আরেকটি রাষ্ট্র বানিয়ে রেখেছে। কালকে মহামান্য রাজ্যপাল মহোদয় ওখানে, আমার বিশ্বাস, আমি তো এলাকা চিনি, তিনি খুব বেশি উইটনেস পাবেন না, কারণ এবারেও লোকসভা নির্বাচনে কি হারে ওখানে ছাপ্পা হয়েছে এবং প্রায় 1 লক্ষের বেশি ভোট লিড ওখানে গোপাল লামা যে তৃণমূলের প্রার্থী, এবং পঞ্চায়েতে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুন করেছে এই তাজামুলরা, নমিনেশন করতে দেয়নি। একদিনে 3 থেকে 4 জন মার্ডার হয়েছে বিরোধী দলের লোকেরা, বিজেপির নয়, অন্য বিরোধী দলের লোকেরা, যাদের নেতারা দিল্লিতে ইন্ডি জোটে আছেন তাদের লোকেরা। ওখানে দোস্তি, এখানে কুস্তি। অতএব মহামান্য রাজ্যপালের উদ্যোগ ভালো, কিন্তু এর একটা শেষ দেখে ছাড়তে হবে। আর পশ্চিমবাংলায় প্র্যাকটিক্যালি গণতন্ত্র প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বিগত 1 দশকেরও বেশি সময় ধরে জুডিশিয়ারি একটা গুরুত্বপূর্ণ রোল নিয়েছে। আপনি যদি 2007-এর জাজমেন্টগুলো দেখেন, সিঙ্গুরের তাপসী মালিকের জাজমেন্ট বলুন, 14ই মার্চের নন্দীগ্রামের গণহত্যার জাজমেন্ট বলুন, রিজওয়ানুর রহমানের কেসের জাজমেন্ট বলুন, পরবর্তীকালে নেতাই গণহত্যার জাজমেন্ট বলুন, প্রত্যেকটা ক্ষেত্রে জুডিশিয়ারি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। এবং এখানেও রামপুরহাটের বকটই থেকে শুরু করে, হাঁসখালি থেকে শুরু করে পশ্চিমবাংলায় এখনও যেটুকু ডেমোক্রেসি আছে, সেই আমাদের মতো ল মেকারদের কথাই বলুন, এমপি এমএলএ, ব্যুরোক্রেসির কথাই বলুন, মিডিয়ার কথাই বলুন, বা জুডিশিয়ারির কথাই বলুন, ডিউ টু জুডিশিয়ারি আছে। অন্য কারোর কোনো ভূমিকা, সাংবিধানিক বডি হোল্ড করছেন কাস্টোডিয়ান। আমি সরি টু সে, উইথ হেভি পেন আমি বলতে বাধ্য হচ্ছি যে তাদের অনেক কিছু করার থাকলেও তারা করেন না। আমি মাননীয় গভর্নরকে বলবো, কালকে ফিরে এসে তিনি সরাসরি যেন সেন্ট্রাল গভর্নমেন্টকে লেখেন যে পশ্চিমবঙ্গে 355 করে মমতা ব্যানার্জি ভোটে জিতেছেন 21 সালে, তার নির্বাচন 26-এ আছে, তাকে 26 অবধি মুখ্যমন্ত্রী থাকতে দেওয়া হোক। তার অর্থনৈতিক প্রশাসনিক ক্ষমতায় হাত দেওয়ার দরকার নেই, কিন্তু তার কাছ থেকে পুলিশটাকে কেড়ে নেওয়া হোক। দিস ইজ দ্য হাই টাইম। 355 রেকমেন্ড করে উপদ্রুত ঘোষণা করে মণিপুরের মতো সমস্ত থানাগুলোকে নিয়ে নেওয়া উচিত এবং এখানে পশ্চিমবঙ্গে ল অ্যান্ড অর্ডারের অ্যাডভাইসার নিয়োগ করে দেওয়া উচিত। যেমন মণিপুরে এক্স ডিজি সিআরপিএফ কুলদীপ সিং আছেন, এখানেও কোনো কম্পিটেন্ট অফিসার যারা কাশ্মীর থেকে শুরু করে অনেকগুলো অপারেশনে সাকসেস হয়েছেন, তাদের মতো কাউকে এখানে ল অ্যান্ড অর্ডারের অ্যাডভাইসার করে, পার্টিকুলারলি আমাকে নাম চাইলে আমি দিয়ে দেবো, 40 থেকে 50টা পুলিশ স্টেশন এরিয়া এখানে ল অ্যান্ড অর্ডারকে পুরো সিজ করে নেওয়া উচিত। কারণ 355 অ্যাজ এ হোল রাজ্যে লাগানো যায় না, কতগুলো পার্টিকুলার এরিয়াকে মার্ক করে লাগানো যায়। সে মার্ক করে লাগানোর মতো ফিট কেস পশ্চিমবঙ্গে তৈরি হয়ে গেছে। তাই গভর্নর সাহেবকে বলবো, উইথ স্পেসিফিক রেকমেন্ডেশন, আপনি চাইলে পারেন, ইউ আর দ্য কনস্টিটিউশন হেড অফ দি স্টেট, আপনি প্রপার রেকমেন্ডেশন কালকে ফিরে এসে করুন, আমরা আপনার সাথে আছি। আপনি এটা আপনার 55 তো বলতে পারেনি, কোর্ট বলেছে পোস্টপোল ভায়োলেন্স হয়েছে, রাজ্য সরকার ওখানে কোর্টে করেছে। আমি 1025টা কমপ্লেন হয়েছে ডিজিপির মেলে কোর্টে সাবমিট করেছি। এজি বলছিলেন যে আমরা এর মধ্যে 107টা এফআইআর ট্রিট করেছি। তা 107টা এফআইআর ট্রিট হলে ল অ্যান্ড অর্ডার নেই, এখানে প্রমাণ হয়েছে, সেটা প্রমাণ করা হয়েছে। এবং এজি সাহেব বলছিলেন যে কোনো ঘর ছাড়া নেই। আমি আমার লয়ারের মাধ্যমে 1821 জনের নাম আমি কোর্টে সাবমিট করেছি, তার আগে ডিজিপিকে মেল করেছি। অতএব প্রমাণ হয়ে গেছে অনারেবল জাস্টিস, সিনিয়র জাস্টিস হরিশ টান্ডনজির ডিভিশন বেঞ্চ
তারা ক্লিয়ার বলে দিয়েছে যে পশ্চিমবঙ্গে পুলিশের রোল টু সেভ দ্য ডেমোক্রেসি, টু প্রিভেন্ট দ্য ইনসিডেন্ট আফটার কাউন্টিং, পুলিশ ফেল করেছে। সেন্ট্রাল গভর্নমেন্টকে এবং এমএইচএকে অ্যাম্পল স্কোপ দিয়েছে যে তারা যতদিন খুশি সেন্ট্রাল ফোর্স রাখতে পারেন এবং ডু দ্য নিডফুল, যেটা দরকার সেটা করতে পারেন। কিন্তু কুচবিহার এবং আপনার চোপড়ার ঘটনা, তার সঙ্গে আরও দুটো আপনারা অমিট করে যাচ্ছেন, এটাও খুব ইম্পর্টেন্ট। রঘুনাথগঞ্জ 2 মুর্শিদাবাদ জেলার রহিম শেখ জল এবং রাস্তার দাবিতে পাবলিক পঞ্চায়েত অফিসে গেছিল অ্যাজিটেশন করতে। তিনি দুটো বোম হাতে নিয়ে ছুটতে ছুটতে পাবলিককে ডিসপার্স করছেন পঞ্চায়েত অফিসের সামনে থেকে। হি ইজ এ ইলেক্টেড মেম্বার, হিজ নেম ইজ রহিম শেখ, হি বিলংস টু তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস ইজ দি রুলিং পার্টি অফ দি স্টেট। সেকেন্ড থিং হচ্ছে বাঁকড়াতে মিন্টু শেখ পঞ্চায়েত মেম্বার, তিনি বাড়ি থেকে বন্দুক তাক করে জনগণের দিকে ফায়ারিং করছেন পাবলিককে ডিসপার্স করার জন্য তার বাড়ির জানলা থেকে, এবং ভিডিও দিয়ে লিডার অব অপোজিশন। আমি একটা রেসপন্সিবল পোস্ট হোল্ড করছি, আমি করার পরেও স্টিল নাও রহিম শেখকে এবং মিন্টু শেখকে পুলিশ অ্যারেস্ট করেনি, বোমা বা বন্দুক রিকভারি পর্যন্ত হয়নি। দিস ইজ দ্য অ্যাকচুয়াল গ্রাউন্ড রিয়েলিটি অফ ওয়েস্ট বেঙ্গল। অতএব স্বাভাবিকভাবে শুধু যাওয়া আর আসা নয়, যার যা ক্ষমতা আছে সেটা প্রয়োগ করা দরকার এবং মাস এজিটেশনও দরকার। ওয়েস্ট বেঙ্গলে মাস এজিটেশনও দরকার এবং আমাদের মহিলা এমএলএরাও যেমন করবেন, আমিও পাবলিককে জড়ো করে আমরাও আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের দিকে আস্তে আস্তে ধীরে ধীরে যাব। জুডিশিয়ারির কথা